ওকে, তো এই অঙ্কটা অনুযার সমস্যা ছিল। ঐকিক নিয়মের আজকে আমরা সমস্যা সমাধানের ক্লাস করতেছি, তো সবাই মনোযোগ দিয়ে অঙ্কটা দেখেন। হ্যাঁ, এই ধাঁচের অঙ্ক আসলে আপনারা যেন করতে পারেন। কি বলা হচ্ছে? 6 জন লোক ও 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে। যদি ওই একই কাজ 26 জন লোক ও 48 জন বালক 2 দিনে শেষ করতে পারে, তার মানে এই পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছে কন্ডিশন। তাহলে 15 জন লোক ও 20 জন বালক ওই কাজ কত দিনে শেষ করতে পারবে? ওকে, তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা এবার সলিউশনে যাব। তো যেহেতু প্রথম দিকে মানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, 6 জন লোক 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, এটা একটা কন্ডিশন। আর যদি ওই একই কাজ 26 জন লোক ও 48 জন বালক 2 দিনে শেষ করতে পারে, তাহলে এটা একটা কন্ডিশন। এই দুইটা কন্ডিশন থেকে আমাদের একটা জিনিস বের করে নিয়ে আসতে হবে, কি সেটা? আচ্ছা বলেন তো, এই অঙ্কগুলোতে আপনাদের অনেক সময় ও আবার অনেক সময় বা এই দুইটা ছিল কিনা বলেন তো দেখি। ছিল তো জি নাকি? স্যার। এক সময় ও ছিল আর একটাতে কি ছিল? বা বা ছিল। ছিল। তো তাহলে আমরা বলেন তো যে কোনো একটা এককে কনভার্ট করছি কিনা? ধরেন এইটা স্যার। হচ্ছে এটা হচ্ছে লোক, আর আরেকটা হচ্ছে বালক। তাহলে লোক মানে বলো। ধরেন আহ প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ, আর বালক মানে হচ্ছে অল্প বয়স্ক মানুষ, সেটা হচ্ছে বালক। তো যেহেতু যে কোনো একটা এককে কনভার্ট করতে হবে অঙ্কটাকে আমাদের, তো এই জন্য আমরা প্রথম যে দুইটা কন্ডিশন আছে এই দুইটা কন্ডিশন নিয়ে আগে কাজ করব। কাজটা কিভাবে করব? আচ্ছা বলেন তো, আমি যদি প্রথম লাইনটাকে বিবেচনা করি, তো লিখবো আমি 6 জন লোক ও 8 জন বালক। আচ্ছা কয় দিনে করতে পারে বলেন তো দেখি? 10 দিনে। 10 দিনে। 10 দিনে। আচ্ছা এখন আমি যদি বলি, বলেন তো দেখি মনে মনে যদি বলি, একজন লোক আর একজন বালক যদি এরকমটা হয়। আচ্ছা তো এখানে দুইটা একক, একটা 8 জন আর একটা কয়জন? 6 জন। আচ্ছা আমি 6 জন। ধরেন এইটাকে বাদ দিলাম, মন থেকে বাদ দিলাম, এটা নাই ধরেন। আমি যদি একটা দিয়ে কম্পেয়ার করি, আচ্ছা বলেন তো 6 জন করতে পারে কয় দিনে? 10 দিনে। 10 দিনে। 10 দিনে। তাহলে বলেন তো একজন কয় দিনে করতে পারবে? বেশি দিনে নাকি কম বেশি দিনে? 60 দিন। দিনে। বেশি বেশি দিনে দিনে। বেশি স্যার। দিন। তাহলে বলেন 60 তো দিনে ছয় স্যার। দশে 60 দিন হবে কিনা? জি স্যার। জি স্যার। স্যার। এটা হবে একটা। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। মুছে দিয়ে এবার আমি যদি উল্টোটা করি, উল্টোটা কি? উল্টোটা হচ্ছে এরকম, যে ধরেন আমি এটা কেটে দিলাম, এটা থাকলো আমার। আচ্ছা 8 জন যদি করতে পারে 10 দিনে, আচ্ছা বলেন তো একজন করতে পারবে কত দিনে? 80 দিনে স্যার। বেশি দিন। 80 দিনে। বেশি 80 দিনে। দিনে। আচ্ছা বেশি মানে কি? 10 × 8 তার মানে 20 কত স্যার। দিনে বলেন তো দেখি? কার জানি নয়েজ 80 দিনে হচ্ছে স্যার। জি। প্রচুর। যার নয়েজ হচ্ছে আপনি একটু মিউট করে রাখেন, হ্যাঁ? হয়তো হেডফোনের শব্দ হচ্ছে। স্যার শিল্পী খাতুন ওনার হচ্ছে মনে হয়। হ্যাঁ, উনি উনি হয়তো বুঝতে পারতেছেন, আমি মিউট করে দিছি ওনাকে। আচ্ছা হোক, আরেকবার আসলে আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে। তো 8 জন যদি করতে পারে 10 দিনে, তাহলে একজন করতে পারবে, তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে 80 দিনে। পারতেছেন বেশি দিনে। তাহলে বেশি মানে কি 8 10 80 দিনে। আচ্ছা যে দুইটা জিনিস আমি বললাম, এই দুইটা জিনিস কি আপনি বুঝতে পারতেছেন বলেন তো? জি হ্যাঁ স্যার। স্যার। ওকে, তো এখন আবার পরেরটা আসেন, আমি এটা মুছে দিলাম, পরেরটা আসেন। আচ্ছা বলা হয় যে যদি ওই একই কাজ 26 জন, আচ্ছা বলেন তো পরের লাইনে 26 জন করতে পারে কয় দিনে? স্যার 2 দিনে। দুই দুই দিনে দিনে। আচ্ছা বলেন তো একজন দুই। করতে পারে কয় দিনে বলেন তো? 26 × 2 = 52 দিনে কিনা? 52 জি দিন স্যার। স্যার। হ্যাঁ। অবশ্যই। আচ্ছা আবার যদি আমি বলি যে 48 জন লোক করতে পারে কয় দিনে বলেন তো দেখি? 2 দিন দুই স্যার দিনে। একটা 48 প্রশ্ন গুণে। করবো। হ্যাঁ বলেন, স্যার একটা ছোট একটা প্রশ্ন করবো। বলেন বলেন বলেন। স্যার এখানে তো বা বলেন, স্যার এখানে স্যার বা বলেন, আমার কাছে যেটা কনফিউশন যে ও বলছে যে লোক হ্যাঁ। ও মানে লোক ও বালক, আচ্ছা। মানে বা না বলে তার ও বলছে, তো আমার হ্যাঁ, কাছে মনে হচ্ছে দুজন একসাথে ইনভলভ মনে হচ্ছে। রাইট রাইট এক্স্যাক্টলি, আপনি ঠিকই ধরছেন, দুইজন একসাথে। কিন্তু আমি জিনিসটা কিভাবে কাজ করবে ওই জিনিসটা আপনাকে বোঝাচ্ছি, যে কিভাবে আমরা এই দুটো কন্ডিশন থেকে একটা কন্ডিশনে নিয়ে আসব, সেটার জন্য এই জিনিসটা প্রয়োজন আছে, ঠিক আছে? আচ্ছা। ওকে জি স্যার দেখেন বুঝতে খেয়াল পারছি। করে। তো আমি যদি এখানে এটা মুছে দেই, এটা মুছে দিলাম, এবার মুছে দিয়ে যদি আমি বলি এইটুকু এইটুকু দেখেন, এই লাইনটুকু দেখেন, 48 জন করতে পারে 2 দিনে। আচ্ছা বলেন তো একজন যদি করতে পারে, তাহলে বলেন তো 48 × 2 = 96 দিনে হবে কিনা? 93 দিন। হ্যাঁ। অবশ্যই। জি স্যার। আচ্ছা এই যে চারটা বিষয় হ্যাঁ আমি স্যার। আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এইবার এই চারটা বিষয়কে আমি একত্রিত করব। আমি এভাবে লিখবো যে দেখেন, আমি লাইনটাকে এভাবে লিখবো
যে 6 জন লোক ও 8 জন বালক, আচ্ছা বলেন তো কয় দিনে করতে পারে? 10 দিনে। 10 দিনে। আচ্ছা তাহলে 10 দিনে যদি একটা কাজ করতে পারে, এখন বলেন তো দেখি, যদি আমি বলি যে তারা একদিনে যদি করতে চায়, হ্যাঁ, তাহলে বিষয়টা কি হবে? লোক সংখ্যা বাড়াই দিতে হবে কিনা বলেন তো দেখি, 10 দিনের জায়গায় যদি আমি বলি একদিনে আমি করতে চাই, লোক সংখ্যা বাড়াই দিতে হবে কিনা বলেন তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে 10 দিনের কাজটা যদি, মনে করেন আপনার একটা কাজ, আপনি একটা বিল্ডিং বানাবেন, বিল্ডিং বানাবেন, তো আপনি 10 দিনে ওই বিল্ডিংটা বানাইতে চাচ্ছেন। ওকে, 10 দিনে বিল্ডিংটা বানাইতে চাচ্ছেন। তো 10 দিন ওই বিল্ডিংটা বানাইতে গেলে আপনার কয়জন শ্রমিক লাগবে? 4 জন লোক লাগবে, আর 8 জন কি লাগবে বলেন তো? বালক লাগবে। বালক। এখন আপনি চিন্তা করলেন যে না, আমার হাতে অত সময় নাই, আমি একদিনেই বানাইতে চাই 10 দিনের জায়গায়। আচ্ছা তাহলে বলেন তো দেখি, যদি আপনি বানাইতে চান 10 দিনে, তাহলে বলেন তো দেখি আপনার গুণন 10, তার মানে বলেন তো দেখি 60 জন লোক আর 80 জন বালক লাগবে কিনা? লাগবে স্যার। দেখেন তো এটা বোঝেন কিনা, লাগবে কিনা বলেন তো একদিনে বানাইতে চাইলে? জি জি স্যার। স্যার। এটা কি বুঝতে পারতেছেন আপনারা? আমি এই যে গুণন 10 দিলাম, এই হ্যাঁ। গুণন 10 দেওয়ার অর্থ হচ্ছে 6কেও 10 দ্বারা গুণ আর 8কেও কি দ্বারা গুণ বলেন? 10 দ্বারা গুণ। 10 দ্বারা 10 গুণ। এবার আসেন পরেরটা। আচ্ছা ওই একই কাজ, ওই একই কাজ বলতে ওই বাড়ি বানানোর কাজটাই ধরেন। এবার কয়জন লোক বলেন তো দেখি? 26 জন লোক। সরি, এখানে 20 জন লোক। 26, তাই না? 26 জন লোক আর কয়জন বালক? 48 জন বালক। আচ্ছা 40 48 জন জন লোক। বালক। আচ্ছা আচ্ছা বলেন তো দেখি, তার মানে ও যে শব্দটা এখানে, এই ও শব্দটা এখানে প্লাসের মতো বোঝাচ্ছে কিনা, যে এরা দুই হ্যাঁ দুই হ্যাঁ স্যার। দলই কাজ করে, বোঝাচ্ছে কিনা বলেন তো দেখি? জি হ্যাঁ স্যার। স্যার। অবশ্যই। তাহলে আমরা কি করব জানেন, এই ও জিনিসটা আমরা প্লাস আদলে দিয়ে দেবো, কেননা লোক সংখ্যা তো মানে লোকও কাজ করতেছে বালকও কাজ করতেছে, এই জন্য ও না দিয়ে আমরা চাইলে প্লাস করেও দিতে পারি এগুলো, তাহলে আরো ইজি হবে আমাদের জন্য বোঝা। আচ্ছা তাহলে এরা করতে পারে কয়দিনে বলেন তো বলা হচ্ছে? 2 2 দিয়ে দিনে। গুণ হবে। আচ্ছা যদি একদিনে করতে চায় বলেন তো দেখি, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, হবে কিনা পুরো জিনিসটাকে? জি স্যার। এইবার আসেন, হ্যাঁ স্যার। এই যে কাজটা, এই জিনিসটা আর এই যে জিনিসটা, এই দুইটা জিনিস সমান কিনা বলেন তো দেখি, ওই একই কাজের কথা বলা হচ্ছে যেহেতু, বলেন তো এটা সমান কিনা? জি জি হ্যাঁ স্যার। স্যার। সেম জিনিস, দুটো কিন্তু সেম জিনিস, ওই জন্য মাঝখানে কি দিলাম বলেন তো? সমান। সমান চিহ্ন সমান। দিয়ে দিলাম। এইটাই হচ্ছে স্যার এখানে কি দুটো দুটো কন্ডিশনকে একত্রিত করা। ওকে, এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ বলেন একটু আপনি। স্যার এখানে নির্দিষ্ট কোনো কি একক আছে স্যার এটাতে? নির্দিষ্ট বলতে কোনটা? মানে মানে স্যার দুইটা তো আমি সমান করছি স্যার হ্যাঁ, এখানে। স্যার মানে কি হিসেবে সমান করলাম স্যার? কি হিসেবে সমান করলেন? একদিনে, একদিনে করতে চাইলে কতজন আচ্ছা। বালক আর কতজন হ্যাঁ লোক স্যার লাগবে, বুঝছি ওই স্যার, অর্থে বুঝছি। আপনি সমান করলেন। আচ্ছা। হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝছি স্যার। ঠিক আছে, এখানেও এখানে হ্যাঁ এখানে স্যার। 10 দিনের জায়গায় একদিন করছেন জন্য কত দিয়ে গুণ? 10। আর এখানে 2 দিনের জায়গায় একদিনে করছেন জন্য কত দিয়ে গুণ? 2 দিনে। 2 দিয়ে গুণ। আচ্ছা এইবার আসেন, 10 আর 6 গুণ করলে কয়জন লোক হয় বলেন তো দেখি? 60 জন লোক। 60 জন লোক প্লাস 8 আর 10 গুণ করলে কতজন বালক হয় বলেন তো দেখি? 80 জন বালক। 80 জন বালক ইকুয়াল 26 আর 2 গুণ করলে 26 দুগুণ কতজন লোক? 52। 52 স্যার। 52 জন লোক প্লাস 48 দুগুণ কতজন বালক? 96 জন। 96 জন বালক। আচ্ছা এবার আসেন, এই 60 জন লোক থেকে 52 জন লোক বলেন তো দেখি এদিকে বাদ দেওয়া যায় কিনা? 8 জন। যাই স্যার। তাহলে বাদ দিলে কয়জন লোক থাকে? 8 জন লোক। 8 জন লোক। আচ্ছা বলেন তো 96 জন বালক থেকে 80 জন বালক বাদ দিলে কতজন বালক থাকে? 16 জন বালক স্যার। 16 জন বালক। আচ্ছা বলেন তো 8 জন লোক মানে যদি 16 জন বালক হয়, তাহলে বলেন তো একজন লোক মানে কয়জন বালক? 2 জন স্যার বালক। স্যার একটু হ্যাঁ বলেন। বুঝাইবেন, 2 জন 8 জন স্যার। লোক কিভাবে আচ্ছা, হলো? এই ঝামেলা ঝামেলা মানে ঝামেলা ওই মনে হচ্ছে না? লোকটা তো। যোগ আর বিয়োগ আর হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু না, হ্যাঁ আমি ভাবছি এখানে তো আপনারা বাদ দিতে ধরতে হবে পারবেন। না। যোগ আর বিয়োগ আর কিছুই না। আচ্ছা দেখেন আমি করলাম 60 জন লোক। আচ্ছা এই যে 52 জন বালক আছে, এটা যদি সমান চিহ্ন পার করে বামে আসে, আচ্ছা বলেন তো ও মাইনাস ও, 52 জন ঠিক লোক আছে হবে স্যার। কিনা? হ্যাঁ হ্যাঁ। জি স্যার এবার আর বুঝছি। এই দিকে 96 জন বালক আছে, মাইনাস করলাম 80 জন বালককে, তাহলে এই যে 80 জন বালক। হ্যাঁ, আমি ওকে, ক্যালকুলেশনে এ পাচ্ছি। হ্যাঁ রাইট। জি তাহলে স্যার। সুতরাং কয়জন হবে, কয়জন লোক?
একজন লোক সমান দুইজন বালক। 8 জন লোক সমান কয়জন বালক? 16 জন বালক। 16 জন বালক। তাহলে বলেন তো, এটা বা, তাহলে সুতরাং একজন লোক মানে কয়জন বালক বলেন তো দেখি? উপরে 16 তার নিচে 8, তাহলে কয়জন বালক হয়? দুইজন স্যার। আচ্ছা, 2 জন বালক। দুইজন। এখন আসেন বলেন তো দেখি, এই পুরো জিনিসটা বাদ দিয়ে আমি এই জিনিসটা পাইলাম কিনা বলেন তো দেখি, পুরো জিনিসটা বাদ দিয়ে। হ্যাঁ স্যার। একজন লোক সমান দুইজন বালক। একজন লোক মানে কতজন বালক? দুইজন দুইজন বালক। বালক। একজন লোক মানে 2 জন বালক। তাহলে লাইনটা কি দাঁড়াইলো বলেন তো দেখি? একজন লোক মানে 2 জন বালক, বা 8 জন লোক মানে 16 জন বালক, এটা দাঁড়াইলো লাইনটা। আচ্ছা, এইবার আমরা যখন অঙ্কটা সলিউশন করব, তখন কিন্তু আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম লাইন এবং শেষ লাইন এই দুটোকে বিবেচনা করি। প্রথম লাইন এবং শেষ লাইন এই দুটো। তো প্রথম লাইনে কি বলা আছে বলেন তো দেখি? 6 জন লোক ও কয়জন বালক করতে পারে 10 দিনে? 8 জন 6 জন লোক, বালক। 8 জন বালক। 8 জন বালক। তাহলে আমরা কোন একক দিয়ে অঙ্কটা করব? আমরা বালক দিয়ে অঙ্ক করব নাকি লোক দিয়ে অঙ্ক করব, সেটা একটু ডিসিশন নেন। ধরেন আমরা বালক দিয়ে অঙ্ক করব, যেহেতু আমরা 2 জন বালক বের করছি, একজন লোক মানে। আচ্ছা বলেন তো, তাহলে 6 জন লোক মানে কয়জন বালক? 12 জন বালক। 12 জন বালক। আর বলেন তো এখানে কয়জন বালক আছে? 8 জন। 8 আট জন। জন তাহলে কি আমরা বলতে পারি না যে 20 জন বালক একটি কাজ করতে পারে কয় দিনে বলেন তো? 10 দিন। 10 10 দিন। দিনে। আচ্ছা, এবার বলেন তো, একজন বালক ওই একটা কাজ করতে পারবে, দিন কম লাগবে নাকি বেশি লাগবে? বেশি লাগবে স্যার। বেশি লাগবে। বেশি মানেই গুণ। এটা কি বলতে পারেন না সবাই? এক কথায় বলতে পারেন না যে বেশি লাগবে? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে 20 আর 10 গুণ করলে আমরা যা আছে তাই গুণ করে দেই এতদিনে। এবার আসেন, যাদের নয়েজ আছে একটু মিউট করে দেন, হ্যাঁ? কার জানি নয়েজ হচ্ছে। ওকে, আচ্ছা, এবার আসেন লাস্ট লাইন। এবার কি বলা হচ্ছে বলেন তো দেখি? তাহলে 15 জন লোক। আচ্ছা বলেন তো, 15 জন লোক মানে কতজন বালক আমাকে একটু বলেন। স্যার 30 জন এবার বালক। তো ক্যালকুলেশনে সমস্যা হবে। হ্যাঁ, আচ্ছা বলেন 15 জন লোক মানে কতজন বালক একটু বলেন। 30 জন বালক স্যার। 30 জন। স্যার, আর এখানে কয়জন বালক আছে? 20 20 জন। জন। 20 জন। 10 তাহলে 30 জন। 20 মোট কয়জন বালক হইলো? 50 জন। 50। 50 জন বালক। যদি 50 জন হয়, উপরে 10 গুণন 20, তার নিচে কত? 50। 50। তাহলে শূন্য শূন্য ক্রস করলাম, 5 দ্বারা 20 কে কাটলাম, 4 ইকুয়াল টু 4 দিনে। আচ্ছা, এইরকম অঙ্ক যদি এমসিকিউ টাইপের পরীক্ষায় আসে, আপনাদের তো করাই উচিত হবে না? হবে বলেন? না স্যার। এটা করার দরকার নেই। এবং এইরকম অঙ্ক দেয় যেন যারা পারবে তারা 1 নম্বর আগায় গেল, আর ম্যাক্সিমামই পারবে না। কেননা এমসিকিউ টাইপের পরীক্ষায় রিটেনে দিলে ঠিক আছে, যে রিটেনে দিছে আমি এইভাবে সাজায় সাজায় 10 মিনিট ধরে করলাম, হ্যাঁ। কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেওয়া মানে তো একেবারে যারা দিবে তারাও তো ভালো প্রশ্ন করলো না তাহলে, ঠিক আছে? স্যার এখানে যে হ্যাঁ, বললেন প্রথম সত্য দিয়ে কাজ হবে স্যার, দ্বিতীয় সত্য দিয়ে হ্যাঁ, তো দ্বিতীয় কাজ শর্ত হবে না দিয়েও স্যার। আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা সাধারণত স্যার। প্রথম শর্তটাকেই কাজে লাগাই সাধারণত। আপনি যদি মনে করেন যে আপনি দ্বিতীয়টা দিয়ে করবেন, করতে পারবেন না বলেন তো? হ্যাঁ স্যার, হচ্ছে স্যার। হ্যাঁ, অবশ্যই হবে। আপনি 26 জন লোক, হ্যাঁ স্যার, আচ্ছা বলেন 50। তো, 26 জন লোক মানে 100 বার কতজন বালক? 48 জন, 52 জন বালক স্যার। 52 আর 48 কতজন বালক 52। হয়? 100 জন। 100 জন বালক কয় দিনে করতে পারে? 2 দিনে। তাহলে একজন এটা বালক দিয়ে কত করলে দিনে একটু করতে বেশি পারবে? হয়। স্যার 200 দিন। তাহলে এখানে বলেন তো, 15 জন মানে 15 দুগুণ 30 জন বালক, আর 20 জন বালক, তাহলে কয়জন বালক করতে পারবে? 50। 50 দুগুণ 100, 2 দুগুণ কত বলেন? 4 দিনে। 4। ওই একই কথা, সেকেন্ডটা দিয়েও আপনি করতে পারবেন। তবে ঘটনা হলো যেখানে প্রথম লাইনে কয়টা কন্ডিশনের উপর নির্ভর করতেছে জিনিসটা বলেন তো? স্যার 2টা। 2টা কন্ডিশন। এই 2টা কন্ডিশনকে একত্রিত করা। একত্রিত আমরা কিভাবে করব? 10 দিনের জায়গায় কয়দিন হিসাব করব? 1 দিন। একদিন। আর 2 দিনের জায়গায় একে কয়দিন হিসাব করব? কনভার্ট করে তারপর একদিন। ওকে। হুম। আরেকজন কে জানি এই ধরনেরই একটা সমস্যা দিচ্ছেন, আমি একটু দেখি। আচ্ছা অনুজা, আপনার আরো সমস্যা আছে না? আরেকটা আছে? জি স্যার, আরেকটা ওকে, আরেকটা আছে, আমি একটু দেখি কোন সমস্যাটা। এটা না, এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা। স্যার। আচ্ছা, ঠিক আছে। এটা কি BCS প্রশ্ন? আচ্ছা, এটা এটা সহজ। এটা এটা কোথায় আসছিল বলেন তো? এই প্রশ্নটা কোথায় আসছিল? স্যার বিসিএস এ? মাধ্যমিক শিক্ষক। ও আচ্ছা, আর ঠিক প্রাইভেট। আছে। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমরা এই অঙ্কটা সলিউশন করতে চাই। সহজ অঙ্ক, কিন্তু এটা খুব কঠিন অঙ্ক না, খুবই সহজ। হ্যাঁ স্যার, তো কিন্তু আমি বলা হচ্ছে মিলাতে পারি। 15টি খাসির মূল্য কয়টা গরুর মূল্যের সমান?
5টি গরুর পাঁচটা। মূল্যের সমান। আচ্ছা, আমরা অঙ্কটাকে আমাদের হিসাবের সুবিধার্থে উল্টো করে চিন্তা করব। আচ্ছা বলেন তো, 5টা গরুর যে দাম 15টা খাসির একই দাম কিনা? জি স্যার। জি অবশ্যই। স্যার। আচ্ছা বলেন তো তাহলে একটা গরুর যে দাম, তাহলে বলেন তো 3টা খাসির ওই একই দাম কিনা? হুম। বোঝা অবশ্যই। যায়, অবশ্যই বোঝা যায় যে যেহেতু মানে সংখ্যাটা ছোট, 5টা গরু মানে যেহেতু 15টা খাসি, তাহলে একটা গরু মানে কয়টা খাসি বলেন? 3টা। 3 এক। 5 15, 3টা খাসি। বোঝা যাচ্ছে? এটা কি ঐকিক নিয়মে সাজানোর দরকার আছে বলেন? আর না স্যার, দরকার নেই। পারবো। আচ্ছা এবার আসেন, 2টা গরুর মূল্য কত বলেন তো? 30,000। 30,000 টাকা। 30,000। আচ্ছা বলেন তো, একটা গরুর মূল্য তাহলে 15,000 কিনা? জি স্যার। আচ্ছা একটা হ্যাঁ, গরুর মূল্য যদি 15,000 হয়, আচ্ছা বলেন তো তাহলে একটা গরু মানে কয়টা খাসি? 3টা খাসি। তাহলে তাহলে একটা গরুর মূল্য 15,000 হইলে 3টা খাসির মূল্যও তো 15,000, তাই না? জি স্যার। একই কথা। তাহলে বলেন তো কয়টা দশ খাসির হাজার মূল্য জানতে চাইছে? 2টা। দুইটা। আচ্ছা তাহলে বলেন তো একটা খাসির দাম কয় হাজার টাকা? 5,000। 5,000। তাহলে 2টা খাসির দাম কয় হাজার টাকা? 5,000 গুণন 2 কয় 10,000। হাজার? 10,000 এই তো 10,000 10,000। টাকা। সহজ ছিল না অঙ্কটা বলেন তো? স্যার কিন্তু মানে বুঝতে অঙ্কটা পারতেছিলাম না খুবই, সাজাবো অঙ্কটা কিভাবে। সহজ ছিল। আচ্ছা আপনি কোথায় বোঝেন? আপনি কি সাজানো বোঝেন নাই নাকি ধরতে হ্যাঁ গন্ডগোল হ্যাঁ, হচ্ছে? আমি সাজাতে পারতেছিলাম না স্যার। ও আচ্ছা, সাজানো তো স্যার সহজ। অনেক সাজানো খুবই সহজ, সময় দিন। কঠিন না কিন্তু এটা সাজানো। আপনি কি লিখবেন হইতেছে প্রথমে? 5টা গরু সমান কয়টা খাসি? 15টা। এভাবে লিখবেন যে 5টি গরু সমান কতটি খাসি? 15টি খাসি। 15টি খাসি। তাহলে বলেন তো আচ্ছা একটি গরু মানে 15 ভাগ 5 ইকুয়াল কয়টি খাসি বলেন? 3টা। 3টা। তাহলে বলেন তো পরের লাইনে কি দেওয়া আছে? আবার এখানে 2টা। লিখবেন যে কয়টা গরু? দুইটা। 2টা 2টি গরু। গরুর মূল্য কত টাকা? 30,000। 30,000। তাহলে 30,000। একটা গরুর মূল্য কত হাজার? উপরে 30,000, তার নিচে কত? নিচে 2। 2। তাহলে কত 15,000। হাজার টাকা বলেন? 15,000। 15,000। তাহলে বলেন তো দেখি, এখানে লিখবেন যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো দেখি? একটা, এই যে এটা আমরা যে বের করছি, একটা গরু মানে কয়টা খাসি? 3টা খাসি। 3টা খাসি। ওইটা লিখবেন যে একটা গরু সমান, একটা গরু হচ্ছে সমান 3টি খাসি, এটা লিখে দিলেন 3টি খাসি। তাহলে আপনি আপনি কি লিখবেন এবার? যে কি বের করতে বলছে 3টে বলেন তো, খাসির কিসের মূল্য মূল্য? 15,000। 80,000। তাহলে মূল্যটা কোন দিকে রাখবেন বলেন, ডানে নাকি বামে? ডানে ডানে। এইটা এটা সব সময়ের জন্য ঐকিক নিয়মে প্রযোজ্য। তাহলে আপনি কি লিখবেন যে একটা গরু মানে, একটা গরুর মূল্য কয় হাজার টাকা? একটা গরু একটা গরুর মূল্য 15,000। বলেন, একটা গরুর মূল্য কয় হাজার টাকা? 15,000। 15,000। আর এখানে আপনি কি লিখছেন? একটা গরু মানে কয়টা খাসি? 3টা খাসি। তাহলে আপনার লেখা উচিত যে 3টি খাসির মূল্য কয় খাসির হাজার? মূল্য 15,000। পনেরো 15,000। হাজার টাকা। তাহলে একটা খাসির মূল্য কত? 15 ভাগ 3। 15,000 ভাগ 3। তাহলে এবার কয়টা বলছে, কয়টা খাসি? 2টা। এটা 2টা খাসির মূল্য। তাহলে উপরে 2 চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ। কাটাকাটি করব, এখানে 5,000, 5,000-কে 2 দ্বারা গুণ করলে কয় হাজার? 10,000। এই স্যার হচ্ছে এই ঐকিক প্রথম নিয়ম। এই লাইনটাই জাস্ট আর মানে কি কিছুই না। মানে তবে এই উল্টাতে যে পারছি। জায়গাটা আমি সাজাইলাম, মূল জিনিস যেটা বের করতে বলবে সেটা কোন দিকে থাকবে বলেন? ডান ডানে। দিক। এইটা সব সময় মাথায় রাখবেন। এখানে কিন্তু এসে গুলায় যাইতে পারে যে এখন আমি কি করব। এটাই মাথাতে ক্লিক করবেন যে যেটা বের করতে বলছে সেটা থেকে আপনি আগাবেন, যে কি বের করতে বলছে। ওকে। কেউ যদি মনে করে যে জি না আমি স্যার। এই লাইনটা লিখবো না, এই লাইনটা না লিখলেও তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে বলেন? না স্যার, এটা কোনো সমস্যা বললেই নেই, হচ্ছে। আপনি বুঝে নেবেন। আর যিনি খাতা মূল্যায়ন করবেন, উনি তো অনেক ভালো জানেন যে আপনি কিভাবে কিভাবে কি করছেন। এটা ওনাকে বোঝানোর কিছু নাই তেমন। তবে মূল জিনিসগুলো লিখতে হবে, এই দুটো জিনিস অবশ্যই লিখতে হবে। স্যার আচ্ছা প্রথম গেল এটা। লাইনটাই মানে ওই লাইনটা বুঝাতে পারিনি আচ্ছা এর কেউ জন্য। যদি আবার এইভাবে লেখে, এই যে কিভাবে এইভাবে লেখে যে যেভাবে আছে, 15টি খাসি ইকুয়াল কয়টা গরু? 5টা করে। 5টা। 5টা গরু। তাহলে বলেন তো একটা খাসি মানে 5 ভাগ 15, তার মানে 1 ভাগ 3টি খাসি। এই যে ঝামেলার সৃষ্টি হয়ে গেল, তাই না বলেন? হুম। হ্যাঁ এই যে ঝামেলার সৃষ্টি হয়ে গেল, এই জিনিসটা আপনাকে ধরতে হবে যে আমি কোন দিকে ক্যালকুলেশনটা করলে আমার জন্য সহজ হয়। এটা আপনাকে বুঝতে হবে, জাস্ট আর কিছুই না। আচ্ছা গেল এটা। আচ্ছা আর কার সমস্যা বলছিলেন? দেখেন তো স্যার আমি, আমি বলছিলাম। ওকে, দেখেন সমস্যাগুলো যারা যারা বলছেন আমি লিখে রাখছি, হয়তো দু একজনের মিস হইতে পারে। আচ্ছা বলেন তো দেখি, এইটা কার সমস্যা? আছেন আপনি লাইনে? স্যার এটা তো হয়েছে স্যার।
স্যার হয়েছে তো, এটা আমারই হয়েছে, ছিল। আচ্ছা ওকে সরি। তাহলে 3 নাম্বারটা যাবো। আচ্ছা এটা কার সমস্যা বলেন তো দেখি? আপনি কি লাইনে স্যার আছেন? এটা আমার সমস্যা স্যার, কি এটা নাম আমার। আপনার? শ্রাবণী? এটা স্যার সেম না স্যার, স্যার? আচ্ছা ঠিক আছে। আগেরটার মতো না আচ্ছা স্যার এটা? আচ্ছা হ্যাঁ এই স্যার, 1 নাম্বার যে অঙ্কটা করলাম বলেন তো দেখি ওইরকম 2টা কন্ডিশন কিনা এখানে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। একই আচ্ছা রকম হ্যাঁ তাহলে আমরা condition ছিল। আমরা একটু দেখি যে আমরা প্রথম অঙ্কটা যে কন্ডিশনে করছি এই অঙ্কটা সেম ভাবে করা সম্ভব কিনা। আমরা একটু দেখি। বলা হচ্ছে 2জন পুরুষ ও 1জন মহিলা 4 ঘন্টায় একটি কাজ করতে পারে। তার মানে আমরা কয় ঘন্টায় করার চেষ্টা করব বলেন তো দেখি? 1 ঘন্টায় স্যার। 1 ঘন্টায়। বলছে একই কাজ 1জন পুরুষ ও 3জন মহিলা কয় ঘন্টায় করতে পারে আবার? 4 ঘন্টায়। আচ্ছা আবার আমরা কয় ঘন্টায় করার চেষ্টা করব? 4 ঘন্টায় করতে পারে। 1 ঘন্টায় করার চেষ্টা করব। বলছে সেই কাজটি করতে 3জন পুরুষ ও 4জন মহিলা, দেখেন সংখ্যাগুলোও কিন্তু ভাষাগত ভাবে লিখে দিয়েছে, সংখ্যা দিয়ে লিখে দেয়নি। ওকে, এই অঙ্কগুলো আচ্ছা। কিছুটা ঝামেলা হয় করতে, না আমরা লিখবো কয়জন পুরুষ বলেন তো দেখি? 2জন 8 জন। পুরুষ। 2 জন পুরুষ, যোগ কয়জন মহিলা? 1 জন মহিলা। 1জন মহিলা। এটাকে কত দিয়ে গুণ করব বলেন তো দেখি? 4 দিয়ে স্যার। 4 দ্বারা। কেন গুণ করলাম এটা আর আমি বললাম না, আমরা 1 ঘন্টায় করতে চাচ্ছি তাই গুণ করলাম। এবারে একই কাজ 1জন পুরুষ, তাহলে 1জন পুরুষ পু দিয়ে পুরুষ বোঝাচ্ছি আমি আর কি, প্লাস কয়জন মহিলা বলেন? 3 জন 3জন, ম মহিলা। দিয়ে মহিলা বোঝাচ্ছি। এটাকে আমি কত দিয়ে বুঝছি। গুণ করব বলেন তো দেখি? 4 চার দিয়ে স্যার। আচ্ছা বলেন তো এই দুইটা দুইটা সমান হবে কিনা? অবশ্যই, যেহেতু একই কাজ। জি স্যার স্যার। আচ্ছা তাহলে এবার আসেন বা লিখলাম। তাহলে 4 দুগুণ কয়জন পুরুষ? 8 জন পুরুষ। 8জন পুরুষ। 4 একে কয়জন মহিলা বলেন তো? 4 জন মহিলা। 4জন। তাহলে 4 একে 4জন পুরুষ যোগ কয়জন মহিলা? 12 জন। 12। 12জন মহিলা। আচ্ছা বলেন তো দেখি, তাহলে যোগ বিয়োগ করবো, তাহলে এই 4 যদি এই দিকে আসে তাহলে বলেন তো এখানে আর 4জন পুরুষ থাকে কিনা? হ্যাঁ জি আর স্যার। এই 4 যদি ওই দিকে চলে যায় তাহলে বলেন তো 8জন মহিলা থাকে কিনা? আচ্ছা হ্যাঁ, তাহলে সুতরাং বলেন তো 1জন পুরুষ মানে কয়জন মহিলা? 2 জন। 2 জন। 2জন মহিলা। বোঝা যায়? বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা বোঝা যাচ্ছে। তাহলে 1জন পুরুষ মানে এই 2জন মহিলা, এটা আমরা ফাইন্ড আউট করে রাখলাম শুরুতেই। দেখেন তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে 2টা কন্ডিশন থেকে আমরা একটা কন্ডিশনে চলে আসলাম। এবার আসেন, এবার প্রথম লাইন দিয়েই আমরা অঙ্কটা করব। তাহলে দুই পুরুষ দিয়ে করব আমরা অঙ্কটা। আচ্ছা বলেন তো 2জন পুরুষ, আচ্ছা মহিলা দিয়ে করি যেহেতু মহিলা ডান দিকে আছে, করি। তাহলে বলেন তো 2জন পুরুষ মানে কয়জন মহিলা? 4 জন। 4জন মহিলা। আর এখানে কয়জন মহিলা আছে বলেন তো দেখি? 1 জন মহিলা। 1জন। তাহলে সর্বমোট কয়জন মহিলা হইলো? একজন 5 জন। মহিলা আছে। 5জন 8 জন। মহিলা করতে পারে কয়দিনে বলেন? 4 ঘন্টায়। 4 ঘন্টায় লিখলাম, 4 ঘন্টায়। তাহলে বলেন তো 1জন মহিলা ওই কাজটা করতে বেশি সময় লাগবে কিনা? জি জি স্যার। স্যার। অবশ্যই, তাহলে গুণ 4 গুণন 5 এত ঘন্টা। আচ্ছা এবার আসেন সেই কাজটি 3জন পুরুষ, আচ্ছা বলেন তো 3জন পুরুষ মানে কয়জন মহিলা? 6 জন। 6জন। আর এখানে কয়জন মহিলা আছে? 4 জন। 6 আর 4 কয়জন মহিলা হইলো? 10 জন। তাহলে এবার আসেন 10জন মহিলা করতে এবার একটু কিছুটা কম সময় লাগবে তাই না? জি হ্যাঁ। স্যার। বাক 10, তাহলে 5 দুগুণ 10, 2, 2 দ্বারা 4কে কাটলে 2 দুগুণ 4, কয় ঘন্টা বলেন? 2 2 ঘন্টা। ঘন্টা। এই যে 2 ঘন্টা, উত্তর গ। দেখেন ঠিক আছে, বোঝা যাচ্ছে না? একই। আচ্ছা হুম। সেম, দুইটা দুইটা অঙ্ক সেম কিনা বলেন? হ্যাঁ সেম একদম স্যার। স্যার। দুইটা সেম। তবে আমি বলি এই এই অঙ্কগুলো আসার চান্স চাকরির পরীক্ষায় 1% মাত্র, 100%-এর মধ্যে 1% আসার চান্স। স্যার এটা রিটেনে আসার সম্ভাবনা হ্যাঁ বেশি। রিটেনে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, যারা বিশেষত বিভিন্ন গ্রেডের পরীক্ষাগুলো দেয়, তো মানে ওই যে ওখানে কথাই 16 এই থেকে 20 নম্বর গ্রেডের যে পরীক্ষাগুলো, ওই গ্রেডের পরীক্ষাগুলোতে এই কঠিন অঙ্কগুলো আসে। যদিও স্যার পরীক্ষাগুলো কিছু ব্যাংকেও কম বেতনের দেখছি। পরীক্ষা, কি মানে পরীক্ষা হয়, মানে চাকরি কম বেতনের চাকরি, কিন্তু অঙ্ক আসে কিন্তু খুব কঠিন কঠিন। ঠিক আছে। আচ্ছা দেখেন একটা অফিসের পিয়নকে কিন্তু সবচেয়ে বেশি দক্ষতা সম্পন্ন হইতে হয়, কেননা তার মাধ্যমেই যাবতীয় জিনিস হয়, বুঝতে পারছেন? জি স্যার। এই আচ্ছা দেখেন এখন আমরা পরেরটাতে যাচ্ছি। আচ্ছা এটা কার সমস্যা ছিল? এটাও শ্রাবণী আপনারই সমস্যা তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ এটা আমার। ওকে ঠিক আছে, আমি আবার এটাতে আসতেছি। তো খেয়াল করে দেখেন আমরা, আচ্ছা কার জানি একটু নয়েজ হচ্ছে, কেমন জানি একটু বিদঘুটে নয়েজ হচ্ছে, মিউট করে দেন আপনি। আচ্ছা খেয়াল করে দেখেন বিষয়টা কি, যে 20 জনে যে সময়ে একটি কাজ করতে পারে, কর্মী সংখ্যা
60% কমে যাওয়ায় কাজটি শেষ করতে কত গুণ সময় বেশি লাগবে? আচ্ছা বলেন তো তাহলে পার্সেন্টেজও আছে কিনা এই অঙ্কটাতে? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। পার্সেন্টেজ, তার মানে ঐকিক নিয়মের সাথে লাভ ক্ষতি থাকতে পারে, পার্সেন্টেজ থাকতে পারে, হ্যাঁ, সুদ আসল থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ওটা কোনো কিছু যায় আসে না। আর অঙ্কটা আমরা সাজাবো শেষে ঐকিক নিয়মে। এবার দেখেন তো, যেহেতু বলা হচ্ছে 20 জনে যে সময়ে একটি কাজ করতে পারে, আচ্ছা তাহলে বলা হচ্ছে কর্মী সংখ্যা 60% কমে যাওয়ায় কাজটি শেষ করতে কত গুণ বেশি, তার মানে সময় বের করতে বলছে। বলেন তো দেখি কি বের করতে বলছে? সময় বের করতে বলছে। আচ্ছা কার জানি নয়েজ হচ্ছে, আমার এখানে নয়েজ আসছে প্রচুর। ওকে, আচ্ছা একটু দেখেন তো কার নয়েজ হচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, আমার এখানে বেশি নয়েজ শোনা যাচ্ছিল। তো দেখেন আমরা আবার শুরু করতেছি। তাহলে কি বলা হচ্ছে আমরা লিখবো, যেহেতু আমাদের সময় বেশি লাগবে, কত গুণ সেটা বের করতে বলছে, তাহলে আমরা লাইনটা এভাবে লিখতে পারি যে 20 জনে হচ্ছে, আচ্ছা একটা কাজ, কাজ তো একটাই, এটা দিয়ে তো আর কোনো কাজ নাই তাই না? তো 20 জনে, আচ্ছা আমরা ধরে নিতে পারি, হ্যাঁ। আচ্ছা কত দিনে লাগবে সেটা কি বলছে? বলেন তো দেখি কত দিনে করতে পারে সেটা কি বলছে? না। বলে নাই, কিছুই বলে নাই। তাহলে আমরা কিভাবে বের করব? আচ্ছা আমরা ধরে নিই, হ্যাঁ, ধরে নিই যে 20 জনে করতে পারে, ধরে নিলাম একদিনে, ধরে নিলাম, যান যে কোনো কিছু ধরতে পারেন, 100 দিন, 200 দিন, 500 দিন, এক্স দিন, দিন, একদিন। তাহলে আমি কয় দিনে ধরলাম বলেন তো দেখি? একদিন। একদিনে ধরে নিলাম। আচ্ছা এবার আসেন, একজনে যদি করতে চায় তাহলে কয় দিনে করতে পারবে বলেন তো দেখি? বেশি সময় লাগে। বেশি সময় লাগবে, বেশি মানেই গুণ। তাহলে বলেন তো এটা কতদিন হইলো, 20 দিন কিনা? জি স্যার। 20 দিন। বা আমরা লাইনটা এখানে এইভাবে না লিখে আমরা এখানে এইভাবে লিখতে পারি 20 দিনে, যেহেতু এক দিয়ে গুণ, তার মানে এক তো যায় আসে না, এক আমরা নাও লিখতে পারি। এবার বলা হচ্ছে যে কর্মী সংখ্যা কয় শতাংশ কমবে? 60%। কার জানি নয়েজ হচ্ছে, প্রচুর নয়েজ, হ্যাঁ। স্যার আমার এখানে আসছে আচ্ছা যাদের বিশ নয়েজ, মাইক্রো। মাইক্রোফোনে কোনো প্রবলেম হচ্ছে, হয়তো হেডফোন বাদ দিয়ে দেন, যাদের হেডফোন আছে বাদ দিয়ে দেন। আচ্ছা কি বলা হচ্ছে যে 60% কমে, আচ্ছা কর্মী সংখ্যা 60% কমে মানে কার 60% কমে যাবে বলেন তো? বিষয় 20-এর আচ্ছা বলতে পারবেন যে 20-এর 60% মানে কয়জন? 12 জন স্যার। 12 জন। 12 জন। তাহলে 12 জন যদি কমে যায় তাহলে বলেন তার কয়জন কর্মী থাকে? 8 জন। 8 জন। 8 জন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যারা আপনারা 12 জন দিয়ে অঙ্ক করবেন ভুল হয়ে যাবে কিন্তু। কেননা বলছে কর্মী সংখ্যা যদি 60% কি যায়, কমে যাবে। কমে যায়, তাহলে কাজটি শেষ করতে কতজন, কত গুণ সময় লাগবে? তার মানে বলেন তো দেখি, এখন 60% কর্মী চলে গেছে, তাহলে বলেন 20-এর 60% কত? উপরে 60, তার নিচে 100, 0 0 0 0 ক্রস, তাহলে 6 দুগুণ 12 জন। তাহলে 12 জন শ্রমিক কি গেছে বলেন তো দেখি? চলে গেছে চলে স্যার। গেছে চলে গেছে। এখন কয়জন আছে বলেন তো দেখি? 8 জন। 8 জন। 8 জন। তাহলে এবার আমরা লিখবো 8 জনে করতে পারে। তাহলে অবশ্যই এবার ভাগ হবে, কম দিন লাগবে, 20/8 এত দিনে। আচ্ছা কাটাকাটি যদি আমি করি, 4 দুগুণ 8, 2, 4 5 20, তাহলে উপরে 5 তার নিচে 2 এত দিনে। আচ্ছা 5-কে 2 দ্বারা ভাগ করলে আড়াই হবে কিনা? 2.5। আচ্ছা তাহলে আড়াই দিনে। আচ্ছা বলেন তো কত দিন ধরছিলাম? একদিন স্যার। তাহলে কয় গুণ সময় লাগতেছে বলেন তো দেখি? 2.5 গুণ। আড়াই গুণ সময় লাগতেছে। এই হচ্ছে হিসাবটা, বুঝতে পারছেন? করে দেয়া আছে, হ্যাঁ। আচ্ছা এটা করে দিছিলাম সম্ভবত। আচ্ছা এটা, এটা তো পারার কথা, এটা কে জানে সমস্যা দিছে, আমার মনে নাই ঠিক, আপনাদের মনে হয় এটাও পারার কথা। আচ্ছা দেখেন তো পরে অঙ্কটা পারবেন কিনা। হ্যাঁ স্যার। জি স্যার, একটু করে দিছেন। পারা যাবে না? অবশ্যই পারা আচ্ছা যাবে, কেননা বলা হচ্ছে যদি 3 জন পুরুষ বা 5 জন বালক সমান। একটি কাজ 20 দিনে 3 জন করতে পুরুষ পারে, সমান তবে 5 জন বালক 4 জন স্যার। পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? দেখেন প্রথমে কি বলা আছে, প্রথমে বলা আছে মাঝখানে কি? বাহ। বা, আর শেষে কি বলা আছে? এবং। এবং। তার মানে এটা কয়টা কন্ডিশন বলতে, একটাই কন্ডিশন কিনা উপরে? হ্যাঁ স্যার জি একটাই। স্যার। একটাই কন্ডিশন, তাহলে এক্ষেত্রে এক তো আসলে, কন্ডিশনকে ধরে করলেই হবে স্যার। হ্যাঁ, কি করাই দেবো আরেকবার? না না স্যার, স্যার। এটা করা আচ্ছা তো আছেই ঠিক স্যার। আছে,
আপনার মনে হয় পারবেন এই যার অঙ্ক। সমস্যা তাকে বলেন স্যার, যদি হ্যাঁ, উনি আবার না বুঝতে পারে তাহলে। সেটাই সেটাই, না আমার মনে হয় না যে সমস্যা আছে, কেননা আগের ক্লাসে রেকর্ডিং আছে স্যার। হ্যাঁ রেকর্ডিং আছে সবগুলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা এবার আসেন পরেরটা। আচ্ছা এটা কার সমস্যা একটু বলেন তো আমাকে, কে জানি সমস্যা দিচ্ছেন এটা? আছেন আপনি লাইনে? আচ্ছা আমরা সমস্যাটা সমাধান করি, ওকে। তো কি বলা হচ্ছে যার অঙ্কটা সম- দেখেন তো। বলা হচ্ছে, এই অঙ্ক মনে হয় করে দিয়ে নি আগে। দৈনিক না 8 স্যার। ঘন্টা কাজ করে 3টি পাম্প একটি জলাধারকে 2 দিনে খালি করতে পারে। বলছে জলাধারটি একদিনে খালি করতে হলে 4টি পাম্পের দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে। তাহলে কি বের করতে বলছে, শুরুতে ফাইন্ড আউট করবেন কত ঘন্টা। ঘন্টা? কত ঘন্টা, ঘন্টা। দৈনিক কত ঘন্টা, মানে কত ঘন্টা এটা আমাদের বের করতে বলছে। তো ঘন্টা যেহেতু বের করতে বলছে, তাহলে প্রথম লাইন থেকে আমরা আসি। বলে তো ঘন্টাটা কোথায় আছে? বামে আছে স্যার স্যার। লাস্ট বামে আছে, লাস্ট এটাকে কোন দিকে নিতে ডানে হবে? স্যার, ডানে। ডানে বামে, বামে স্যার, এটাকে ডানে নিতে হবে স্যার। এটাকে ডানে নিতে হবে। এবং এইটা করার সময় আরেকটা জিনিস খেয়াল করবেন, লাস্ট লাইনটাকে দেখবেন যে লাস্ট লাইনে আবার কি কি আছে, সেম কোনো জিনিস আছে কিনা। সেম জিনিস থাকলে ওটাকে বাদ দিবেন। আচ্ছা বলেন তো লাস্ট লাইনে কি আছে? জলাধারটি একদিনে খালি করতে হলে 4টি পাম্পের দৈনিক কত ঘন্টা। তাহলে বলেন তো কয়টা জিনিস আছে একদিনে, কয়টা পাম্পের, চারটি। 4। 8টা পাম্পের কত ঘন্টা। বলেন তো 3টা জিনিস কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, আর প্রথম লাইনটাতে কয়টা জিনিস দেখা যাচ্ছে বলেন তো দেখি? 3টা জিনিস স্যার। 3টা জিনিস দেখা যাচ্ছে, তাহলে কিভাবে লিখবেন? স্যার 2 দিনে 3টি রাইট, পাম্প আপনি আপনারটাই একটি লিখলাম জলাধার। 2। তাহলে কি লিখবো? 2 দিনে, দুই তাই দিনে না? খালি করতে হলে। হ্যাঁ দিনে স্যার। খালি করতে 2 দিনে। খালি করতে হলে আচ্ছা শর্টকাটে লিখলাম, কয়টা পাম্প? জি 3টি পাম্পের লাগে 8 3টি ঘন্টা। পাম্প কয় ঘন্টা কাজ করে? 8 ঘন্টা 8 কাজ করে। ঘন্টা। 8 ঘন্টা। আমি শর্টকাটে লিখলাম, আপনারা যখন অঙ্ক পড়বেন পুরো লাইন চিন্তা করবেন। তার মানে 2 দিনে একটি জলাধারকে খালি করতে পারে 3টি পাম্প দৈনিক 8 ঘন্টা কাজ করে। পুরো লাইন কিন্তু এটা ছিল। এবার আসেন 2 দিনের জায়গায় যদি আমি একদিনে করতে চাই কাজটা, বলেন তো ঘন্টা বেশি লাগবে নাকি কম লাগবে? বেশি লাগবে স্যার। বেশি লাগবে, তাহলে 8 লাগ গুণন 2। আচ্ছা বলেন তো 3টা পাম্পের জায়গায় যদি আমি একটা পাম্প কাজে লাগাই, তাহলে ঘন্টা বেশি লাগবে নাকি কম লাগবে? বেশি লাগবে স্যার। কম না বেশি বলেন ভালো করে? বেশি। স্যার বেশি লাগবে বেশি স্যার। লাগবে, তার মানে গুণ। আপনারা জাস্ট নিজেকে প্রশ্ন করবেন যে সময় বেশি লাগবে নাকি কম লাগবে। আপনি আবার ভাববেন না যে আমি দুইটা গুণ করছি এবার মনে হয় ভাগ হবে, এই চিন্তা কখনোই মাথায় আনবেন না। চাইলে 10টা জিনিস গুণ হোক, আপনার কিছু যায় আসে না, শুধু কন্ডিশন জাস্ট করাবেন, বেশি হলে গুণ কম হলে ভাগ, হিসাব বরাবর। আচ্ছা এবার আসেন, এটা হইলো। এবার দেখেন তো, এবার কয় দিনে বলেন তো দেখি? স্যার একদিনে একদিনে। 4টি আচ্ছা এই পাম্প। একদিন তো উপরেরটাও নিচেরটাও, তাহলে এই একের কোনো প্রভাব এই অঙ্কে আছে? নাই স্যার। না নাই। স্যার। এবার কয়টা পাম্প? 4টি পাম্প। তাহলে একটার জায়গায় যদি 4টা পাম্প হয়, এবার ঘন্টা কম লাগবে নাকি বেশি লাগবে? কম কম লাগবে লাগবে। স্যার। কম লাগবে, কম মানেই ভাগ। তাহলে 8 গুণন 2 গুণন 3 4 ভাগ ঘন্টা। হচ্ছে 4। তাহলে কাটাকাটি করব, 4 2 গুণ 8 2। তাহলে 2 2 আর 3 গুণ করলে কত হয় বলেন তো দেখি? 12 স্যার। 12 ঘন্টা। এই যে উত্তর 12। 12 ঘন্টা, ঠিক আছে। জি স্যার। ওকে, এই যে বরাবর হয়ে গেল, অঙ্ক শেষ। আচ্ছা গেল এটা। এবার পরেরটা আসি আমরা, এটা। আচ্ছা কি বলা হচ্ছে এই অঙ্কটা? এটা সম্ভবত কয়টি কাজ 4টা অঙ্ক কে করতে জানি পারে? দিছিলেন, তার সমস্যা। মেসির ছবি যে দেওয়া আছে প্রোফাইল পিকচারে, কি যেন নাম আপনার? স্যার আহমেদ শাকিল স্যার। আহমেদ শাকিল, রাইট। এটা আপনি দিছিলেন তাই না? স্যার জি। ওকে, তো দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। বলা হচ্ছে যে ক একটি কাজ 15 দিনে করতে পারে। এটা প্রথম লাইন, ভালো কথা। তো এখন আমরা কি বের করব, অঙ্ক পড়ার সময় কি বের করব? যেটা বের করতে বলছে সেটা আমরা আগে ফাইন্ড আউট করব। কি বের করতে বলছে? কতদিন? কতদিন লাগবে। এবার বলা হচ্ছে যে ক এর দ্বিগুণ কাজ করে। আচ্ছা বলেন তো যখন এই ধরনের কথা বলা হবে, তখন কিছুটা ইকুয়েশন ইকুয়েশন ভাব চলে আসবে কিনা? ইকুয়েশন বোঝেন তো, ইকুয়েশন মানে কি? সমান। সমীকরণ। সমান সমান। না কিন্তু, সমীকরণ। ইকুয়েশন মানে কি? সরি, সমীকরণ। 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 ওকে, সমীকরণের কাজ কি, মানে কার তুলনায় কে কম করে বেশি করে সেটাকে আমরা ধরে হিসাবটা করি। আচ্ছা বলেন তো ক একটি কাজ করে কত দিনে? 15 দিনে। 15 দিনে। 15 দিন। 15 দিনে করতে পারে, ভালো কথা। তাহলে
আচ্ছা, যদি একদিনে করতে চায় বলেন তো দেখি, তাহলে 15-র এক অংশ করতে পারবে? আমার জি একটু স্যার। সমস্যা হচ্ছে আপনার? হচ্ছে না স্যার এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মিউট করে দিছি। আচ্ছা দেখেন একটু, তাহলে কি বলা হচ্ছে, যেহেতু দিন বের করতে বলছে তাহলে আমরা দিনকে টার্গেট করে একদিনের হিসাবটা করলাম। আচ্ছা বলেন তো তাহলে 15 দিনে করতে পারে একটা কাজ, তাহলে একদিনে কতটুকু করতে পারবে বলেন তো দেখি? কম অংশ একদিনে করতে বেশি। পারবো। মানে 15 ভাগের 1 ভাগ না, এত অংশ কিনা? জি স্যার। অবশ্যই। জি জি স্যার। স্যার। আচ্ছা এবার আসেন, বলা হচ্ছে ক এর দ্বিগুণ কাজ করে। আচ্ছা বলেন তো দেখি, ক এর দ্বিগুণ কাজ করার অর্থ কি? ক এর দ্বিগুণ কাজ করার অর্থ, তার মানে এর যদি 15 দিন লাগে তাহলে খ এর কয় দিন লাগবে? 7.5 দিন। 7.5 দিন। 7.5 দিন। আচ্ছা 7.5 দিন মানে কি, বিষয়টা দেখেন। দশমিক তুলে দিলাম, নিচে একটা এক আর পাঁচের জন্য একটা শূন্য। না, দশমিক তুলে দিল তো কি হয় বলেন তো, 7.5 দিন মানে, আচ্ছা রাইট, তাহলে এর 7.5 দিন লাগে। আচ্ছা 7.5 দিন মানে কি, দশমিক তুলে দিলে একটা এক আর পাঁচের জন্য একটা শূন্য, তাহলে 5 × 2 = 10। তাহলে কত হয়? 5 × 15 = 75, তার মানে 15/2। 7.5 মানে এটা বলেন তো, 7.5 মানে 15/2 দিন কিনা? জি জি স্যার। স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা যদি আমি একদিনে করে বলি, তাহলে বিষয়টা কি হবে বলেন তো, 2/15 ভাগ, এটা বোঝেন কিনা একদিনে করে? জি স্যার স্যার। এটা স্যার এভাবে করলে কি সুবিধা হবে স্যার? হ্যাঁ, এভাবে করলে সুবিধা হবে, আমি বুঝতেছি। মানে স্যার মানে স্যার কয় কয়ের দ্বিগুণ কাজ করে স্যার, হ্যাঁ, তাহলে আচ্ছা কয়ের বলেন তো, করলে- এইটা এইটা এটা আমি বুঝাই দিলাম, এটা আমি আপনাদেরকে বুঝাই দিলাম যে জিনিসটা এটা হয়। তাহলে বলেন তো দেখি, কয়ের যেহেতু দ্বিগুণ কাজ করে, তার মানে বলেন তো দেখি, কয়ের তুলনায় মানে হচ্ছে দ্বিগুণ যেহেতু কাজ করে, তাহলে একদিনে এই অংশটা করতে পারবে কিনা? জি হ্যাঁ স্যার। স্যার। পারবে। এটা কিন্তু আমি এইখানে কিন্তু আমি বুঝাইলাম আপনাদের যে বিষয়টা কিভাবে আসে, বিষয়টা যেভাবে আসে ওটা আমি আপনাদের বুঝাই দিলাম। তাহলে বলেন তো দেখি, এইটা কার একদিনের কাজ? ক। এটা স্যার কর কয়? একদিনের বলেন তো কাজ। এইটা কার একদিনের কাজ? খ। খ। Right, এই কন্ডিশনটা আমরা বের করলাম, এইটা পড়ে কিনা বলেন তো দেখি, এইটা পড়ে কিনা? জি স্যার। হ্যাঁ এবার বলা স্যার। হচ্ছে ক আর খ একত্রে। আচ্ছা একত্রে মানে কি, এই দুটো যোগ যোগ কিনা স্যার। বলেন? হ্যাঁ জি স্যার। এটা তো আচ্ছা যোগ। যোগ। আচ্ছা বলেন তো, এই দুটো যোগ করলাম কয় দিনের কাজ? একদিনের কাজ। একদিনের দিনের কাজ একদিনের কিন্তু। কাজ। ওকে, তাহলে আসেন, 15 এখন লসাগু, 15 × 1 = 15, উপরে 2, তাহলে বলেন তো দেখি 3/15 কিনা? জি স্যার এক স্যার। হ্যাঁ ভাগের এটা পাঁচ। কয় দিনের কাজ? 1/5 একদিন। একদিনের কাজ। আচ্ছা একদিনের কার কাজ। কার বলেন তো, খ দুইজনের কিনা? জি হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে দুজনের দুইজনের, একত্রে কয় দিনের কাজ এটা? একদিনে। একদিনের কাজ। একদিনের। তাহলে আমি কি বলতে পারি না ঐকিক নিয়মের সাহায্যে, যে 15/3 বা এত অংশ করে কয় দিনে? একদিন। স্যার একদিনে। একদিনে। এটা একদিন। এটা কে কে বলেন তো দেখি, ক প্লাস খ, তাই ক না? এবং খ। হ্যাঁ, জি হ্যাঁ স্যার। স্যার। তাহলে ক প্লাস খ এবারে এক অংশ, এক মানে কি অংশ বলেন? সম্পূর্ণ অংশ। ফুল অংশ স্যার, সম্পূর্ণ সম্পূর্ণ করে, সম্পূর্ণ অংশ। তাহলে অংশ। বলেন তো দেখি, ফ্র্যাকশনটা, ভগ্নাংশটা উল্টে যাবে কিনা? জি উল্টে স্যার। যাবে স্যার। হ্যাঁ স্যার। উপরে 15, তার নিচে 3, তাহলে 3×5 = 15, তাহলে কয় দিনে বলেন তো দেখি? 5 5 দিনে। দিনে। 5 দিন। এই যে উত্তর, 5 দিনে। খেয়াল করে দেখেন। টাইপের ম্যাথ ধন্যবাদ। বোধ হয় হয়েছে। হ্যাঁ, এই টাইপের করছি, হয়তো এইটা এক্স্যাক্টলি করিনি, এই এই কন্ডিশনটার কারণে হচ্ছে অঙ্কটা কিছুটা অন্যরকম হয়ে জি গেছে। স্যার। এই ওই কন্ডিশন, জি কন্ডিশনের শুধু জন্য এই করতে কন্ডিশনটার পারিনি কারণে। স্যার। ঠিক আছে। এই এখন স্যার এটা ভুল ধরে নিয়ে করার করলে চান্স, আরো সুবিধা ভুল হয় স্যার। করার চান্সও কিন্তু এই জায়গাতেই আছে আপনাদের। স্যার হ্যাঁ এটা স্যার যদি হ্যাঁ স্যার স্যার। স্যার এটা ধরে নিয়ে করলে সুবিধা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ কয়ের কাজ হ্যাঁ, রাইট, আপনি ওইভাবে করলে যদি সুবিধা চান তো ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কি, তবে হচ্ছে যেহেতু কয়ের কাজটা দেওয়া আছে, আর যেহেতু বলা হবে হচ্ছে স্যার। খ করে কয়ের দ্বিগুণ, তার মানে আমি যদি মনে করি যে আমি এটা, আচ্ছা বলেন তো দেখি, এই কয়ের দ্বিগুণ কাজ করে না বলে আমি বলতে পারি না যে 7.5 দিনে করে, বলতে পারি কিনা বলেন তো, হ্যাঁ পারি স্যার। কিনা পারি বলেন? স্যার। জি স্যার। পারি না? হ্যাঁ জি। স্যার। হ্যাঁ, কেন? কেননা ক যদি 15 দিনে করে, তাহলে খ করবে কত দিনে বলেন? 7.5 দিনে স্যার। 7.5 দিনে। 7 সোজা দিন। কথা। কেননা এখানে কয়ের কাজ তো দেওয়াই আছে, তার মানে আমি তো এটা চাইলেই বলতে পারি। তার মানে এটা কোনো হ্যাঁ জিনিসই না স্যার। এখানে, খালি দশমিক জন্য প্রবলেম মনে হচ্ছে আমাদের কাছে, এই আর হ্যাঁ কিছু না। স্যার। এবার আসেন পরেরটা, 9 নম্বর। এটাও সম্ভবত আপনারই সমস্যা আহমেদ শাকিল। আচ্ছা, তো জি খেয়াল স্যার। করে দেখেন কি বলা হচ্ছে, 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ কয় দিনে শেষ করে? 8 8 দিনে। 8 দিনে দিনে। শেষ করে। আচ্ছা এবার আমরা আসি,
কি বের করতে বলছে বলেন তো দেখি অঙ্কটাতে? দিন। দিন। দিন কত কত বের দিন? দিনে করতে এটা বের করতে বলছে। তাহলে প্রথম লাইনে দিন কোথায় আছে? দিন শেষে ডানেই আছে, আছে। ডান জানেই দিকে আছে, আছে। সহজ অঙ্ক, এটা পারার কথা ছিল। তাহলে কতজন? 25 জন। 25 জন। 6 ঘন্টা। 25 জন 6 ঘন্টা কতদিনে? 8 দিন। 8 দিন 8 দিন আমি কি বলছি, জন ঘন্টা দিন থাকলে কি হয়? গুণন গুণ হয়েছে। হবে। আছে, গুণ জন আছে, গুণ ঘন্টা আছে, দিন ঘন্টা আছে, আছে। মানে ঘন্টা দেখার কোনো হিসাব মানে আর কোনো হিসাব নাই। গুণ হবে কিনা বলেন? জি। জি স্যার। জি গুণ। স্যার। হ্যাঁ। বলে এক 10। এক কি হবে হবে আমাদের বোঝার শেষ হলো। এবার আসেন কয়জন? জি। 10 জন 10 জন। 10। 10 দিয়ে কি হবে? 10 গুণন ভাগ 6 গুণ কয় ঘন্টা আছে? 6 দিয়ে কি হবে? ভাগ হবে ভাগ স্যার। ভাগ হবে। হবে। 6 6 ক্রস, 5 দুগুণ 10, 2, 6 কাটলে 4 দুগুণ 8, 5 দ্বারা 25 কাটলে 5 5 25, 4 5 কত দিন? 20 দিন। 20 20 দিন। 20 দিন। এই ছিল। 20 দিন শেষ, তাই না? শেষ না? জি স্যার। জি স্যার। এই অঙ্ক শেষ এটা। তবে দেখেন এখন কিন্তু দ্রুত করতে পারতেছেন, কেননা আপনি বুঝতে পারতেছেন যে ঘন্টা, জন, দিন থাকলে কি হয়? গুণ হয় স্যার। গুণ গুণ হয়। হবে। আর পরে জন আর ঘন্টা আছে, এটা দ্বারা কি হবে? ভাগ হবে। আপনি এখানেই কাটবেন, 6 6 কাটা, 10 দ্বারা যদি আমি 25 কাটি থাকে আড়াই, আড়াই দ্বারা 8 গুণ করলে 20। আপনি যদি অঙ্কে ভালো হন তাহলে আর অঙ্ক সাজানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না, জি স্যার। এখানেই কাটা শেষ। ঠিক আছে? তার মানে মনে মনে কি চিন্তা করবেন, ভাগ কোথায়? উপরের লাইন, ভাগ কি? নিচের নিচের লাইন। লাইন। নিচের আর লাইন। মনে মনে ভাববেন যে এগুলো কি সব গুণ, কাটাকাটি করবেন, গুণ। অ্যান্সার চলে আসবে, বাস শেষ। ঠিক আছে, এভাবেই। আচ্ছা, এবার পরেরটা আসে। কি বলছে 10 নম্বর? এটা সম্ভবত আরেকজনের সমস্যা। ওকে, কি যেন নাম ওনার, আমি ভুলে গেছি। ওনার নাম হচ্ছে, আচ্ছা আমি ভুলে গেছি ওনার নামটা। দেখেন, 3 দিনে একটি কাজের, সম্ভবত সিদ্দিকা ওনার নাম। আপনি লাইনে আছেন? জি জি আপনার সমস্যা না এটা? জি আমার সমস্যা। ঠিক আছে। তো দেখেন, 3 দিনে একটি কাজের কত অংশ শেষ হয় বলেন তো? 1/18। 1/18, মানে 18 এর এক অংশ। কয় অংশ বলেন? জি এক অংশ 18। 18 এর এক অংশ। এক আচ্ছা বলেন তো, পুরো কাজটা করতে তাহলে 54 দিন সময় লাগবে কিনা? স্যার কিভাবে বুঝলাম? তার মানে 3 দিনে 18 দিয়ে কয় গুণ, ভাগের কয় ভাগ শেষ হয়? 18 ভাগের 1 ভাগ। 18 ভাগের এক তাহলে ভাগ। গুণন। পুরো কাজটা করতে কয়দিন সময় লাগবে? 54 দিন দিন। স্যার। 54 দিন। কেন 3 18 54 54। হয়ে গেল? তাহলে ওই কাজের জি 4 গুণ করতে, আচ্ছা বলেন তো 4 গুণ মানে, তাহলে 54 গুণন 4 এতদিন সময় লাগবে, তাই না? হ্যাঁ স্যার। জি। হ্যাঁ। তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 5 20 আর 1 21, তাহলে কত দিন? 216 দিন। 200। 216 দিন। অঙ্ক সহজ, কিন্তু এটা কঠিন না, জাস্ট সাজাইতে হবে। এখন আপনি যদি সাজাইতে না পারেন তাহলে তো হবে না। কিভাবে সাজাবেন? আপনি কি বের করতে বলছে বলেন তো দেখি? দিন দিন দিন। বের দিন। কত তাহলে দিন? দিনটা কোথায় রাখবেন, ডানে নাকি বামে? ডানে। ডানে। ডানে ডানে স্যার। প্রথম রাখবেন। লাইন কমা পর্যন্ত। তাহলে আপনি কি করবেন, দিন শুরুতে লিখবেন নাকি পরে লিখবেন? পরে। পরে পরে লিখবেন। লিখতে হবে। তাহলে লিখতে হবে যে এত অংশ কত দিনে? 3 দিনে। শেষ 3 হয় দিন। 3 দিনে। তাহলে বলেন তো, এক বা সম্পূর্ণ অংশ হইলে কি হবে? জিনিসটা উল্টে যাবে বেশি কিনা? দিন লাগবে উপরে স্যার। 18, তার নিচে 1। জি তাহলে স্যার। বলেন তো, 3 স্যার, 18 কত দিন হয়? 54 দিন। 54 54 দিন। তাহলে কয় গুণ? 4 4 গুণ। গুণ। তাহলে এক বা সম্পূর্ণ অংশ করতে, তাহলে 4 অংশ যদি করতে চান, 4 অংশ মানে 4 গুণ, তাই না? অংশ মানে কি এখানে? জি গুণ। তাহলে 4 গুণ 54 স্যার। গুণন কত হবে? 4 ইকুয়াল টু কত দিন? 216 এই তো 216 অঙ্ক হয়ে গেল দিন। শেষ, আর কিছুই না, এই সহজ অঙ্ক এটাও।